আজকের যে কবিতা চর্চার পরিস্থিতি এবং আমাদের যে পরিস্থিতি তার একটা তুলনামূলক জায়গা, তাই তো? এখানে প্রথমে বলি, আমাদের মানে পশ্চিমবঙ্গে বা বাংলার একটা না কিছু ব্যাপার আছে। সেটা হচ্ছে, আমি অনেককে বলতে শুনেছি, আরে আমাদের ভাষায় তো রবীন্দ্রনাথ বলেছে, আর কারো ভাষায় আছে, এই একটা না কিছুর ব্যাপার আছে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে, বাংলায় যে সার্বিকভাবে কাব্যচর্চার যে প্রসার, যেটা মূলত ঘটেছে লিটল ম্যাগাজিনের মাধ্যমে, সেই জিনিসটা অন্যান্য ভাষায় সেইভাবে উপস্থিত নয়। সেইভাবে কেন বললাম? কারণ এই ইন্টারনেট আসার পরে অন্যান্য ভাষায়ও বেশ কিছু এই কি বলে, নেটের কাগজগুলোকে কি বলে, ওয়েব ম্যাগাজিন বা ওয়েব পত্রিকা বেরোনো শুরু হয়েছে, কিন্তু সেখানে ইংরেজির প্রাধান্য, এবং ইংরেজির প্রাধান্যর ফলে যেটা ঘটেছে, একটা, আমি কমিউনিটি শব্দটি ব্যবহার করছি, একটা কমিউনিটি উঠে আসছে সমস্ত ভাষা থেকে, সমস্ত রাজ্য থেকে, যারা ইংরেজিতে কবিতা। এই বিষয়টা গত 15 বছর আগে ছিল না। 15 বছর আগে যারা ভারতবর্ষে ইংরেজিতে কবিতা লিখতেন, তারা ইংরেজি পরিমণ্ডলেই বেড়ে উঠেছিলেন। ইংরেজি, তাদের সামগ্রিক জীবনযাপনটা ইংরেজি পরিবেশের মধ্যেই ঘটেছিল। তারা বাড়িতে ইংরেজিতে কথা বলতেন, তারা মানে ইংরেজিতে পড়াশুনো করেছেনই, তারা সমস্ত পড়াশুনো, সমস্ত ভাবনা চিন্তা, এমনকি আপনি যে ভাষাতে লিখবেন সেই ভাষাতে তো স্বপ্ন দেখতে হবে, তারা ইংরেজিতেই স্বপ্ন দেখবেন। এরপরে ইন্টারনেটের আসার পরে, ওয়েব আসার পরে, সমস্ত ভাষা থেকেই দেখলাম যে একটা কমিউনিটি উঠে আসছে যারা ইংরেজিতে লেখে। আমি আবার ফিরে যাই, অন্যান্য রাজ্যের থেকে বাংলা বরাবর এগিয়ে, বাংলার কবির সংখ্যা অনেক অনেক বেশি। তারপরে বোধহয় মালায়ালাম ভাষা আসছে, কিন্তু বাংলার কবির সংখ্যা বেশি, তার কারণ বাংলার কবিতা প্রকাশের সংখ্যা জায়গা অনেক বেশি বরাবর। আমাদের প্রায় 100 বছর হতে চলল পত্রপত্রিকা প্রকাশে, 100 বছর পেরিয়ে গেছে। তারপরে 1950-এর দশক বা 60-এর দশক থেকে এর যেন একটা বিস্ফোরণ ঘটলো, মানে প্রচুর পত্রিকা বেরোতে শুরু করলো। এখন কিছু না হলেও, অনিয়মিতভাবে হলেও প্রায় 4-5 হাজার পত্রিকা তো বাংলা থেকে বেরোয়, তার বেশিও। সেই জায়গাটা কিন্তু অন্য কোনো ভাষার নেই। এক নম্বর, অন্য কোনো ভাষার নেই বলে এই বাংলা ভাষায় যত কবি প্রকাশ করার সুযোগ পান বা প্রকাশিত হন, সেটা অন্য ভাষার সেই সুযোগটা ঘটে না। ফলে আমরা যে অনেক কবি দেখতে পাই বা অনেক কবিকে পাই, আমরা তাদের কবিতা পড়তে পাই, সেটা অন্য ভাষার পাঠকদের ক্ষেত্রে ততটা হয় না। এক নম্বর। 2 নম্বর হচ্ছে, এই যে আমাদের সারা বছর ধরে নানা রকম অনুষ্ঠান, বইমেলা ইত্যাদি চলতে থাকে, সেগুলো কিন্তু অন্যান্য ভাষায় এইভাবে চলে না। বম্বেতে বুক ফেয়ার হয়, কেরালাতেও বুক ফেয়ার হয়, সবই হয়, কিন্তু যে উন্মাদনা আমরা কলকাতা বইমেলা তো ছেড়ে দিন, আমরা ছোট ছোট বইমেলাতেও দেখতে পাই শহরের বাইরে, সেই জিনিসটা কিন্তু অন্যান্য ভাষায় ঘটে না। ফলে কবিতার যে প্রকাশ, তার সুযোগটা কম। এই সুযোগটা এলো খুব বেশি করে যখন আমরা ইন্টারনেট বা ওয়েবে সকলে অভ্যস্ত হয়ে গেছি, এবং তার সঙ্গে সঙ্গে আমি যে এই যে ইংরেজি লেখার কথা বললাম, একটা বিশেষ অংশ তারা ইংরেজিতে লিখতে শুরু করে। এই জায়গাটা আমার খুব সন্দেহের জায়গা মনে হলো, কারণ এটা শুধু বাংলা ভাষায়
যে স্কুল কলেজ সব পড়াশুনো করেছে, তারা বাড়িতে তাদের মাতৃভাষায় কথা বলে, তারা কি করে ইংরেজিতে সাহিত্য বলছে? এর মধ্যে অনেকেই আছেন, আমি বলছি, অনেকেই আছেন যারা প্রথমে বাংলায় লিখতে শুরু করেছেন। আমি অন্যান্য ভাষাও জানি যারা তাদের ভাষায় লিখতে শুরু করেছেন, তারপরে মনে হয়েছে যে সেখানে কম্পিটিশন বেশি, অসুবিধা করতে পারেননি, তারা ইংরেজিতে চলে গেছেন। এই যে কথাগুলো বললাম, এইটার মধ্যে সমস্যা এবং সম্ভাবনা দুটো জায়গায় আছে, সেখানে আমি আবার পরে ফিরে আসি।